হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছে। নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর প্রায় 34 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে অনেক গাছপালা। মঙ্গলবার ভোরে ঘন্টায় 140 কিলোমিটার বেগে নর্থ ক্যারোলাইনার উইলমিংটন ও সাউথ ক্যারোলাইনার মার্টল সৈকতে আঘাত হানে। ঝড়টি এদিন দুপুরে সর্বশেষ আঘাত হানে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির শক্তি কমে আসতে শুরু করে। মাত্র 40 মাইল বেগে ঝড়টি উত্তরমুখী হয়ে কানাডার দিকে বয়ে গেছে। এর আগে মাত্র ঘণ্টাখানেকের মধ্যে নিউ ইয়র্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসাইয়াস। নিউ ইয়র্কে এর গতিবেগ ছিল ঘন্টায় 70 থেকে 80 মাইল। শহরের বিভিন্ন স্থানে সড়কে ও গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, শহরের ব্রায়ারউডে গাছ ভেঙে পড়ে ঘর ভেঙে মারিও সাইলস নামে 60 বছরের এক বৃদ্ধা মারা গেছেন। এছাড়া নর্থ ক্যারোলাইনায় 2 জন, ম্যারিল্যান্ডে 1 জন, ডেলাওয়্যারে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে ক্যারিবিয়ান অঞ্চল ও বাহামার ঘূর্ণিঝড়ে মারা যায় আরও 2 জন। প্রবল বৃষ্টিপাতের কারণে হাডসন নদীর অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবন্দি হয়ে পড়েছেন অনেক মানুষ। নিউ জার্সির গভর্নর ঝড়ের তাণ্ডবের কারণে রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন।